প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন লেকচারটা হলো বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের জন্য। আজকের বিষয় হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হলো ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করে একটা অঙ্ক করব। ফ্লেক্সিবল বাজেট মানে বাংলা অর্থ হলো নমনীয় বাজেট। নমনীয় বাজেট হলো অবস্থার প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্তরের বাজেট করার প্রয়োজন হয়, তখন আমাদের ফ্লেক্সিবল বাজেটটা প্রয়োজনীয়তা পড়ে। যেমন 80% লেভেলের একটা ইনফরমেশন তোমার কাছে দেওয়া আছে, 80% লেভেলের উপর ডিপেন্ড করে তুমি 100% এবং 90% অথবা 70% অন্য অন্য লেভেলের বাজেট যদি করো, সেক্ষেত্রে ফ্লেক্সিবল বাজেটের মাধ্যমে এটা সম্ভব। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে এই ধরনের বাজেট করার প্রয়োজনীয়তা পড়ে। যেমন প্রতিষ্ঠান বর্তমান 70% বা ধরো বর্তমানে 100% লেভেলে তারা ফ্লেক্সিবল বাজেটিং করতেছে, ধরো 100% লেভেলে তারা প্রোডাকশন করতেছে। এখন যদি পণ্যের চাহিদা কমে যায়, সেক্ষেত্রে আমার প্রোডাকশন লেভেল কমাইতে হবে। প্রোডাকশনটা কমিয়ে ধরো 80 বা 70% করতে হবে। সেই ক্ষেত্রে আমার 80-70%-এ আমার খরচ কত পড়বে, আয় কত হবে ইত্যাদি বিষয় জানার জন্য আমরা এই ফ্লেক্সিবল বাজেট করতে চাই। 100%-এর উপর বেস করে 70%-এ কত, 80%-এ কত, এইভাবে নির্ণয় করা হয়। আবার ধরো 70% দেওয়া আছে, আমার যদি চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে আমি 80% লেভেলে আবার প্রোডাকশনের প্রয়োজনীয়তা হতে পারে, 90% লেভেলে প্রোডাকশনের প্রয়োজনীয়তা হতে পারে, আবার 100% লেভেলেরও প্রয়োজনীয়তা হতে পারে। সেক্ষেত্রে আমাকে 70%-এর উপর বেস করে 80, 90, 100 ইত্যাদি লেভেলের বাজেটগুলো প্রস্তুত করতে হবে। এবং এই জন্যই ফ্লেক্সিবল বাজেটটা খুবই জরুরি প্রতিষ্ঠানের জন্য। আমরা ফ্লেক্সিবল বাজেটটা কীভাবে করবো? ফ্লেক্সিবল বাজেটটা করতে গেলে তোমাকে তিনটা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 হলো তুমি কোন লেভেলের বাজেট করতে চাচ্ছ সেটা টার্গেটটা ফিক্স করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো ব্যয় আচরণগুলো জানতে হবে, ব্যয় আচরণগুলো ফলো করতে হবে। ব্যয় আচরণ বলতে ব্যয় তো বিভিন্ন 3 প্রকার হতে পারে সাধারণত: ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট আর সেমি ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট হলো কোনো চেঞ্জ হবে না, উৎপাদন হ্রাস বৃদ্ধি যাই করুক না কেন একটা লেভেল এটা স্থির থাকবে। আবার ভ্যারিয়েবল কস্ট হলো প্রোডাকশন ক্যাপাসিটি ঊর্ধ্বগতি হলে খরচটা সেই পরিমাণে বাড়বে, আবার নিম্নগতি হলে সেই পরিমাণে কমবে। সেমি ভ্যারিয়েবলটার মধ্যে ফিক্সড ভ্যারিয়েবল মিলে একত্রিত থাকে। তাহলে ফিক্সড ভ্যারিয়েবল এবং সেমি ভ্যারিয়েবল এই 3টা লেভেলের খরচ সম্পর্কে, নেচার সম্পর্কে তোমাকে জানতে হবে। এটাকে বলে ব্যয় আচরণ বা কস্ট বিহেভিয়ার। তারপরে আমরা যেটা করব, সেগ্রিগেশন করতে হবে, পৃথকীকরণ। যেমন ফিক্সড কস্টটা আলাদা আছে, ভ্যারিয়েবল কস্টটাও আলাদা, কিন্তু সেমি ভ্যারিয়েবল কস্টের মধ্যে 2টা খরচ একসাথে থাকে। একটা হলো ফিক্সড কস্ট আর একটা হলো ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টগুলো আলাদা করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, কারণ ফিক্সড কস্টগুলো অলওয়েজ ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। 70% লেভেলেও যা, 80% লেভেলেও তা, 100% লেভেলেও সেই একই পরিমাণ থাকবে। এই জন্য ফিক্সড কস্টটাকে আলাদা করতে হবে। আবার ভ্যারিয়েবল কস্টটাও পরিবর্তন হবে, যদি লেভেল চেঞ্জ হয় ভ্যারিয়েবল কস্ট সেই পরিমাণে চেঞ্জ হবে। সেই কারণে ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্টটাকে আলাদা করে ফেলতে হবে, কারণ সেমি ভ্যারিয়েবল কস্টে 2টা খরচ একসাথে থাকে। তাহলে সেগ্রিগেশন বা পৃথকীকরণ করতে হবে। পৃথকীকরণ করার জন্য 4টা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি বইয়ে দেওয়া আছে। আমরা ওই পদ্ধতিতে আজকে যাব না, আজকে আমরা সহজ একটা ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করবো তোমাদের বোঝার সুবিধার জন্য। চলে আসো, আমরা ফ্লেক্সিবল বাজেটের কী অঙ্কটা করবো। অঙ্কটা এখানে দেওয়া আছে, আমরা এখানে অঙ্কটা সাজিয়ে রেখেছি। ভ্যারিয়েবল ওভারহেড, ইনডাইরেক্ট লেবার আছে 12,000, স্টোর 4,000 টাকা, এটা হলো ভ্যারিয়েবল ওভারহেড। সেমি ভ্যারিয়েবলে কী কী আছে দেখো, পাওয়ার আছে 20,000, রিপেয়ার মেনটেন্যান্স আছে 2,000, ফিক্সড ওভারহেডে কী কী আছে, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, স্যালারিজ এক্সপেন্স, টোটাল এক্সপেন্সটা আছে 62,000 টাকা। আর এই খরচগুলো হলো 80% ক্যাপাসিটিতে দেয়া আছে। তোমাকে বের করতে হবে 70% এবং 90% ক্যাপাসিটিতে বাজেট করতে হবে। 70% এবং 90% ক্যাপাসিটিতে বাজেট করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে এরকম একটা ছক আঁকতে হবে। বিবরণ যতটা লেভেল থাকে ঠিক ততটা লেভেলের ততটা ঘর হবে। এখানে আমার একটা লেভেল 80% দেওয়া আছে, আর বাকি বের করতে বলেছে 70 এবং 90। তাহলে যেটা দেওয়া আছে ওইটার জন্যও থাকবে, প্লাস যে 2টা বের করতে হবে ওইটার জন্য করতে হবে। এখন আমাকে যদি 2টা লেভেল বের করতে বলে, তাহলে যেটা দেওয়া আছে ওইটা প্লাস আরও 2টা, মোট 3টা ঘর করতে হবে। যদি 3টা লেভেল বের করতে বলে, তাহলে যেটা দেওয়া আছে ওইটার সাথে আরও 3টা, মোট 4টা ঘর করতে হবে। তাহলে এখানে আমাদের 80% দেওয়া আছে, আরও 2টা করতে হবে, একটা হলো 70 এবং 90। তাহলে 80%-এর জন্য একটা, 70-এর জন্য একটা, 90-এর জন্য একটা, এরকম 3টা ঘর করতে হবে, করে ডিটেলসের একটা ঘর রাখতে হবে। তো চলে আসো, আমরা আগেই বলেছি প্রথমে আমরা ফিক্সড করব টার্গেটগুলো, কোন কোন লেভেলে আমাকে বাজেটটা করতে হবে। একটা হলো 70%, একটা হলো 90%। দ্বিতীয় কাজ হলো
ব্যয় আচরণ ভিত্তিতে ব্যয়গুলোকে বিভক্ত করতে হবে। যেমন ভ্যারিয়েবল কস্ট একটা ব্যয়ের আচরণ ভিত্তিক পার্থক্য প্রকারভেদ, আরেকটা হলো সেমি ভ্যারিয়েবল কস্ট, আরেকটা হলো ফিক্সড কস্ট। এখানে সেমি ভ্যারিয়েবল কস্টও আছে, ফিক্সড কস্টও আছে, ভ্যারিয়েবল কস্টও আছে। তা আমরা ইচ্ছা করলে সেমি ভ্যারিয়েবল কস্ট হিসাবে আলাদা করে দেখাতে পারি, যেমন এখানে দেখিয়েছি। আবার ফিক্সড কস্টগুলো আলাদা রাখতে হবে, ভ্যারিয়েবল ওভারহেডগুলোকে আলাদা করতে হবে। এখন আমরা ভ্যারিয়েবল ওভারহেড যদি আলাদা করি, কিন্তু এই নাম্বার দিয়ে লিখেছি, দেখো এ দিয়ে ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে এখানে আলাদা করে দেওয়া আছে ইনডাইরেক্ট লেবার স্টোরস। ইনডাইরেক্ট লেবারের ভ্যারিয়েবল ওভারহেড 12,000 আর স্টোরের ভ্যারিয়েবল ওভারহেড আছে 4,000। এটা কোন লেভেলে? এটা হলো 80% লেভেলে। 80% লেভেলে যদি খেয়াল করো, 80% লেভেলে যদি 12,000 টাকা হয়, তাহলে আমার 70%-এ কত হবে, 90%-এ কত হবে? তো 12,000 টাকা, এটা হলো 80% লেভেলে। তাহলে 80 দিয়ে ভাগ করে যদি আমি 70 দিয়ে গুণ করি, তাহলে আমার 70% লেভেলের খরচটা বের হয়ে যাবে। তাহলে ইনডাইরেক্ট লেবার 70%-এ হলো 10,580। এটা হলো 10,500। 10,500 আমরা এখানে বসাই দেবো। একইভাবে 90%-এ কত আসে? ঠিক 12,000-কে 90 দিয়ে গুণ করবো, 80 দিয়ে ভাগ করবো। 12,000টা আছে হলো 80%, 80 দিয়ে ভাগ, 90 দিয়ে গুণ। 90 দিয়ে গুণ করলে এই টাকাটা আসবে হলো 13,500 টাকা। এই টাকাগুলো আমরা এখানে লিখে ফেলি, 10,500 আর হলো 13,500। ঠিক একইভাবে স্টোর্স দেওয়া আছে 4,000। স্টোর্স 4,000 দেওয়া থাকলে এটা আছে হলো 80% লেভেল। তাহলে 4,000 80% লেভেলে থাকলে 80 দিয়ে ভাগ, আর যত পার্সেন্ট আমি বের করতে চাচ্ছি তত দিয়ে গুণ করবো, 70 দিয়ে গুণ। আবার 4,000-কে 80 দিয়ে ভাগ, 90 দিয়ে গুণ। তাহলে 4,000-কে 80 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ করলে আসবে 3,500। আবার 4,000-কে 80 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করলে আসবে 4,500। তাহলে এই খরচগুলো আমরা এখানে লিখবো, 3,500 আর হলো 4,500। তাহলে যেহেতু ভেরিয়েবল কস্ট এর নেচার হলো লেভেলের চেঞ্জ। লেভেল যে পরিমাণ বাড়বে খরচটা সেই পরিমাণ বাড়বে, যে পরিমাণ কমবে সেই পরিমাণ কমবে। তাহলে আমরা 80% লেভেলকে বেস ধরে 80 দিয়ে ভাগ দিয়ে যত পার্সেন্টে বের করা দরকার তত দিয়ে গুণ করবো। 80 দিয়ে ভাগ দিয়ে 12,000-কে 70 দিয়ে গুণ করেছে, এটা বেরোচ্ছে। আবার 12,000-কে 80 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করাতে এটা বের হয়েছে। তাহলে স্টোরের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আমরা ফলো করবো। এখন যোগ করে দেখো এটা কত হচ্ছে। এটার যোগফল আসছে হলো 14,000, আর এটার যোগফল আসছে হলো 18,000। তার মানে আমাদের ভেরিয়েবল কস্টটা হয়ে গেল। এরপর আসলে সেমি ভেরিয়েবলটা কীভাবে দেওয়া আছে? সেমি ভেরিয়েবল পাওয়ার আছে 30% ফিক্স, 20,000 টাকা। 20,000 টাকা হলো টোটাল খরচ, এর মধ্যে ফিক্সড হলো 30%। তা আমরা সেমি ভেরিয়েবলে দুইটা খরচ থাকে, ভেরিয়েবলও থাকে, ফিক্সডও থাকে। তাহলে ফিক্সড খরচটা তো ফিক্স, এটা চেঞ্জ হয় না, কিন্তু ভেরিয়েবলটা চেঞ্জ হয়। তাহলে এই 20,000-এর মধ্যে সেমি ভেরিয়েবল, যেহেতু এটার মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবল আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝো। মোট খরচটা হলো 20,000। 20,000-এর মধ্যে ফিক্সড বলা আছে, ফিক্সড অংশটা হলো 30%। তার মানে 20,000-এর 30% হলো 6,000 টাকা। এই 6,000 টাকা ফিক্সড মানে কি? এই 6,000 টাকা ফিক্সড মানে হলো যে কোনো লেভেলের জন্য পাওয়ার বাবদ ফিক্সড খরচ হলো 6,000 টাকা। তার মানে পাওয়ার বাবদ ফিক্সড খরচটা এখানেও 6,000। এটা তো 6,000 ছিলই, যেহেতু 80%-এ 6,000, যেহেতু 20,000-এর 30% 6,000 টাকা ফিক্সড, এই কারণে 70%-ও 6,000 হবে, 80%-এও 6,000 হবে, 90%-এও 6,000 হবে। গেল 6,000 টাকা। তাহলে ভ্যারিয়েবলের অংশটা 20,000-এর মধ্যে যদি 6,000 চলে যায়, থাকবে কত? আর থাকবে হলো এই 14,000 টাকা। এই 14,000 টাকা হলো 80%-এর জন্য ভ্যারিয়েবল। তার মানে পাওয়ারের ভ্যারিয়েবল অংশ 80% হলো 14,000। কারণ 6,000 টাকা যদি ভ্যারিয়েবল ফিক্সড হয়, 20,000 থেকে 6,000 গেলে আর থেকে 14,000। এই 14,000 হবে 80% ক্যাপাসিটির জন্য ভ্যারিয়েবল কস্ট। ঠিক একইভাবে আমরা আগের ভ্যারিয়েবলগুলি যেভাবে বের করেছিলাম, এখনও 70% এবং 90%-এর জন্য এইভাবে বের করবো। কীভাবে বের করবো? 14,000-কে 80 দিয়ে ভাগ করবো, 70 দিয়ে গুণ করবো। আবার 14,000-কে 80 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে গুণ করবো। তাহলে 14,000-কে যদি আমি 80 দিয়ে ভাগ করে 70 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমার ভ্যারিয়েবল কস্ট 70%-এর জন্য আসবে 12,250 টাকা, আর এটার জন্য আসবে 15,750 টাকা। তাহলে দেখো, পাওয়ারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, ফিক্সড এবং ভেরিয়েবল। ফিক্সড অংশটা সবটা লেভেলের জন্য সমান থাকবে, আর ভেরিয়েবল অংশটাকে আমরা ভেরিয়েবলের মতো করে ভাগ করব। যেই লেভেল আছে ওই লেভেল দিয়ে ভাগ করব, যেই লেভেলের জন্য করব ওই লেভেল দিয়ে
গুণ করবো, গুণ করাতে এরকম হবে। ঠিক একইভাবে রিপেয়ার মেনটেন্যান্সটাও এরকম। রিপেয়ার মেনটেন্যান্সটা আমার খরচ ছিল 2000 টাকা, যেহেতু ফিক্সড 60%, তাহলে 2000-এর 60% হলো 1200 টাকা। এই 1200 টাকা সব লেভেলের জন্য সমান থাকবে, এখানেও 1200 টাকা থাকবে, এখানেও 1200 টাকা থাকবে। 1200 টাকা থাকলে এখন এই ফিক্সড তো যেহেতু সবগুলি সমান হলো, ভেরিয়েবল হলো 800 টাকা। তো ভেরিয়েবলটার জন্য নিয়ম আগের মতো, 800-কে আমি 80 দিয়ে ভাগ করবো, 70 দিয়ে গুণ করলে এখানে হবে। আবার 800-কে 80 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করলে খরচটা এখানে হবে। সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা কত আসবে? ভেরিয়েবলটা মেনটেন্যান্স, রিপেয়ার মেনটেন্যান্সের ভেরিয়েবল 700 আর 900, এটা হবে 700, এটা হবে 900। তার মানে যোগ করে আমাদের কত আসছে দেখো, সেমি ভেরিয়েবল টোটাল কত হচ্ছে? টোটাল হলো 20,150, 20,150, আর এটা হবে 23,850 যদি যোগে কোনো ভুল না থাকে। 20,150, 23,850, এই গেল সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবলটা আমরা দুইটা কাজ করেছি, একটা হলো ফিক্সড এবং ভেরিয়েবলকে আলাদা আলাদা করে। ফিক্সডের সোজা সবগুলো সমান হবে, ভেরিয়েবলের সোজা সবগুলো আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হবে। এরপর আসলে ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেডগুলো এখানে আলাদা করে দেওয়া আছে, তিনটা খরচ আছে দেখো, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, স্যালারিজ। যেহেতু ফিক্সডের নেচার অনুযায়ী যে কোনো লেভেলের জন্য খরচটা সেম থাকবে। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই লেভেলে যদি 11,000 হয়, এখানেও 11,000 হবে। এই লেভেলের জন্য 3,000 যদি ইন্স্যুরেন্স হয়, এই লেভেলেও 3,000-ই হবে। আবার স্যালারি এক্সপেন্স 80%-এ যদি 10,000 হয়, এখানেও 10,000-ই হবে। তার মানে ঠিক একইভাবে এই 90%-এও সেম খরচটাই থাকবে, যেহেতু ফিক্সড এক্সপেন্স সেহেতু খরচগুলো সব লেভেলে সমান থাকবে। তার মানে আমাদের টোটাল ফিক্সড খরচটা কত আসছে দেখি, 24,000। দেখো সব লেভেলই 24,000, এখানেও 24, এখানেও 24, এখানেও 24। সেই ক্ষেত্রে আমাদের খরচ বের হয়ে গেল। টোটাল খরচগুলো আলাদা আলাদা আমরা বের করে ফেললাম। ভেরিয়েবল কস্ট হলো 14,000, এটাকে এ নামে এ দিয়ে যদি টোটাল করে, এ টোটাল হলো 14,000, এটা 16,000, এটা 18,000। সেমি ভেরিয়েবল কস্টটা এখানে 20,150, এটা 22,000, এটা হলো 23,850। আর ফিক্স কস্টটা এটা 24,000, এখানেও 24,000, এখানেও 24,000। এখন তোমার কাজ হলো, মূল কাজটা হলো তিনটা খরচকে একত্রিত যোগ করে ফেলা। যোগ করে টোটাল হবে। টোটাল কত হবে? টোটাল করবো আমরা কিভাবে? এ বি সি যোগ করবো, এ বি এবং সি, এই তিনটার যোগফল যদি করি সেক্ষেত্রে এটা আসবে 58,150। এটা তো 62,000 বের করাই আছে, আর ওইটা হবে 65,850। তাহলে এই পর্যন্ত হলো তোমার ফ্লেক্সিবল বাজেটের কাজ। প্রথমে নেচার, কস্ট, বিহেভিয়ারগুলো চিনে কস্ট বিহেভিয়ার অনুযায়ী খরচগুলোকে আলাদা করতে হবে। তারপরে টোটাল খরচগুলিকে আলাদা আলাদা করে এটা করে তিনোটা একসাথে যোগ করে টোটাল ওভারহেড বের করতে হবে। টোটাল ওভারহেড বের করার পর্যন্তই তোমার এই অঙ্কের জন্য ফ্লেক্সিবল বাজেটের মূল কাজ। তো এই পর্যন্ত আজকে ফ্লেক্সিবল বাজেটের প্রথম ক্লাস। তোমরা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো নেক্সট ক্লাসে আমরা ফ্লেক্সিবল বাজেটের অন্য আরেকটি অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।